ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি তৃতীয় দিনের মতো চলছে। এ নিয়ে জানতে ওবায়দুল রশিদের কাছে যাচ্ছি, তিনি নির্বাচন কমিশনে আছেন। ওবায়দুল, নির্বাচন কমিশনে আপিল শুনানির তৃতীয় দিনের কার্যক্রম নিয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ। সকাল 10টা থেকে নির্বাচন ভবনের যে অডিটোরিয়ামটি রয়েছে সেখানে এই আপিল শুনানি শুরু হয় এবং নির্দিষ্ট যে সংখ্যক রয়েছে প্রতি ঘন্টায় সেই পরিমাণ যারা আপিল করেছেন তারা এখানে অপেক্ষা করছেন নির্বাচন কমিশনের ভবনের সাথেই যেই ওয়েটিং রুম করা হয়েছে অস্থায়ী সেখানে, এবং সেখান থেকে এখানে আসছেন এবং তাদের যে বিষয়ে আপিল শুনানির যে প্রয়োজনীয় কাগজপত্র বা যে জবাব ছিল সেগুলো তারা দিচ্ছেন। এবং এরপরে যেটি দেখা যাচ্ছে যে অনেকেরই আসলে নির্বাচনে তাদের যে মনোনয়নপত্র অবৈধ হয়েছিল তা বৈধতা ফেরত পাচ্ছে এবং একই সঙ্গে কারোটি আবার অবৈধ যে ছিল তাই রয়ে যাচ্ছে। আমরা এর মধ্যে দেখেছি যে বিভিন্ন যে শুধুমাত্র ঋণ খেলাপি নয়, কিন্তু ক্রেডিট কার্ডের যে বিল খেলাপি রয়েছে, ইউটিলিটি বিল খেলাপি রয়েছে, এরকম এছাড়া বিভিন্ন যে তথ্যের গরমিল হলফনামায় সেসব কারণে নির্বাচনের এই মনোনয়ন পত্রগুলো বাতিল হয়েছিল প্রার্থীদের, এবং সেগুলোর অনেকেই ঠিক হয়েছে এবং অনেকেরটি আবার গ্রহণ করা হয়নি। একই সঙ্গে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে মনোনয়নপত্র যতগুলো বৈধ হয়েছে এবং জমা পড়েছিল, দল হিসেবে কিন্তু সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছিল জাতীয় পার্টির। তো সেটি যেমন রয়েছে, কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল যদি সংখ্যা হিসেবে গড় হিসেবে বলা যায়। সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র প্রার্থীরাই আসলে এখানে বেশি আসছেন এখন পর্যন্ত। তারা তাদের আপিল শুনানিতে অংশ নিচ্ছেন এবং বেশিরভাগেরই সমস্যা রয়েছে যে ওই যে 1% ভোটারের যে হলফনামায় দেওয়ার কথা সে বিষয়ে, এবং সেটিতে যারা মনোনয়নপত্র অবৈধ হয়েছিলেন বেশিরভাগেরই দেখেছি আসলে পরবর্তীতে আপিল শুনানিতে বৈধ হয়েছে। তো বিকেল 5টা পর্যন্ত চলবে আজকের এই আপিল শুনানি এবং পরবর্তীতে 18 জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলবে। আভি। ওবায়দুল রশিদ, ধন্যবাদ আপনাকে।